দেখুন বন্যা, দেখুন কি অবস্থা, দেখুন গাছপালা ভেঙে চুরে পড়েছে, পানি আর পানি। দেখুন কি বন্যা, পানি বেঁধে গেছে নিচে দিয়ে। দেখুন এই গাছপালায় আমার দোতলায় যেখানে আমি রান্না করি, রান্নাঘরের এইসব জায়গায় সব পানি তৈ করেছে সব শেষ। দেখুন রাস্তাতে কিভাবে স্রোত যাচ্ছে, স্রোত আর স্রোত, পানির স্রোত চলে যাচ্ছে রাস্তা দিয়ে। বাড়ির ভিতরে দেখুন সবার কত পরিমাণে পানি বাঁধিছে। দেখুন বৃষ্টিতে কি অবস্থা, ঝড় বৃষ্টিতে সবকিছু মনে করেন যে একদম নষ্ট হয়ে গেছে। খড়ি টড়ি সব জাপটে ভিজে সব নষ্ট হয়ে গেছে, চুলো জ্বালানো মুশকিল। এদিকে কারেন্ট নেই, কারেন্ট চলে গেছে, কারেন্টের জন্য রান্না বাড়া সব বন্ধ। যারা ইন্ডাকশনে রান্না করবে তারা রান্নাও করতে পারতেছে না, আমিও করতে পারতেছি না। দেখুন আমি তো তাও দোতলায় আছি, তারপরেও দেখেন ঝাপটে সব জায়গা পানিতে ভিজে সব কিছু নষ্ট হয়ে গেছে। এখন আমরা তেল দিয়ে দিলাম, তেল দিয়ে এবার সিম্পলি আমরা কিভাবে অল্প সময়ে রান্না করব সেই প্রসেসটা আপনাদের দেখাবো। এবার আমরা পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে আমরা নাড়াই নেব। দেখুন ইলিশ মাছগুলো এখন আমরা রান্না করব। এবার আমরা লবণ দিয়ে দেবো 1 চা চামচ, হলুদ দিয়ে দেবো 1 চা চামচ, ধনের গুঁড়ো দেবো 1 চা চামচ, আর চিনি দেব 1 চিমটি, আর একটু জিরে দিয়ে দেবো। এবার এটাকে নাড়িয়ে আমরা মাছ দিয়ে দেবো। দেখুন এই মাছগুলো আমরা দিয়ে দেবো। এবার আমরা মাছগুলো দিয়ে দেবো। দেখুন এখন আমরা পানি দিয়ে দেবো। দেখুন এখন বলক উঠে গেছে, আমরা কলাগুলো দিয়ে দেব। এই যে কলাগুলো এখন আমরা দিয়ে দেব। বন্যার সময় এখন কিভাবে আমরা সংক্ষেপে কলার তরকারি রান্না করব সেটাই আপনাদেরকে দেখাই দিচ্ছি। এখন আমরা নাড়াই নেব। এই যে এখন বলক উঠে গেছে, এখন আমরা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন দেখুন হয়ে গেছে, এখন আমরা নামাই নেব। হয়ে গেছে, কি সুন্দর কালার আসছে দেখুন। আমাদের সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমি ফুড প্রসেসিং থেকে ট্রেনিং করে আসছি আপনাদের জন্য। আমি নতুন নতুন ভিডিও তৈরি করব এবং আপনাদেরকে দেখাবো নতুন নতুন রান্না কিভাবে করতে হয়। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।